নমস্কার বন্ধুরা। তো আজকেও আমি আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো দুপুরে এখানে আমি বাবাইকে স্নান করে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এখানে আমি চলে আসলাম একটু পেঁয়াজি করব। তার জন্য সকালে আমি কিছুটা মসুরের ডাল আর তার সাথে ১ মুঠ চাল ভিজিয়ে রেখেছিলাম। চাল দিয়ে ডাল দিয়ে আর কি যদি পেঁয়াজের ব্যাটারটা বানাই না তাহলে পেঁয়াজিটাও বেশ মুচমুচে হবে। তো এখানে আমি ডালটা আর চালটা শিলপাটায় বেটে নেব। তার কারণ আমার তো আর কি ঘরে মিক্সার নেই। তো এখানে আমি শিলপাটায় ডাল আর চালটা বেটে নিয়েছি। তো এখানে ডাল বাটাটা আমি কিন্তু পুরো ফিনিশ করিনি। একটু কি বলবো 98% বেটেছে, 2% একটু দানা, দানা আছে। দানা, দানা থাকলে হবে কি ওই পেঁয়াজিটা যখন ভাজবো না তখন ওই খেতেও বেশ একটু মুচমুচে হবে। বেশ ভালোই লাগবে। তো এখানে দেখো বাটাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি ৩ টা পেঁয়াজ নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ আর ২ টো মাঝারি সাইজের আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি। তার কারণ ঝালটা আমার একটু বেশি পছন্দ। তো যার কারণে আমি একটু কাঁচা লঙ্কাটা বেশি নিয়েছি। আর এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর দেখো এই যে লঙ্কা অনেকগুলো লঙ্কা হয়েছে বলো। আর এখানে আমার পেঁয়াজ কাটা কমপ্লিট। তো এবার আমি সবগুলো একসাথে মেখে নেব। তার জন্য আমি লবণ আর হলুদ দিয়ে তো এখানে একটু কালো জিরে দিলে কিন্তু ভালোই হতো বলো। কিন্তু কালো জিরেটা আমার আমার কাছে না ছিল না। তো আমি কালো জিরে ছাড়াই আর কি লবণ আর হলুদ দিয়ে আ এম এটাকে আমি ভালো করে মেখে নেব। তো এটাকে মেখে আমি আ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তো তারপরে রেস্টে এই দেখো চলে আসলাম। এবার আমি একটা ঝুড়ি নিয়েছি। ঝুড়ির ভেতরে একটা পেপার পেতে দিয়েছি। এখানে দরকার ছিল আমার একটা টিস্যু পেপার, কিন্তু আমার কাছে তো টিস্যু পেপার ছিল না। তো যার কারণে আমি এখানে একটা পেপার নিয়েছি আর এই যে তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইতে। একটা পেঁয়াজ দিয়ে দেখছিলাম যে তেলটা গরম হয়েছে কিনা। তো দেখলাম যে তেলটা গরম হয়ে গেছে। তো এবার আমি পেঁয়াজিগুলো কিন্তু ছোট, ছোট করে দিচ্ছি। বেশি বড় করে দিচ্ছি না। বড় করে দিলে হবে কি উপর থেকে ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরে একটু নরম, নরম থাকবে। আর আমার একটু ক্রিসপি ভালো লাগে যার কারণে আমি একটু ছোট, ছোট করে দিচ্ছিলাম। আর জালটা কিন্তু মাঝারি আঁচে করেই রাখছিলাম। জালটা যদি আমি হাই ফ্লেমে করে দিই তাহলে হবে কি উপর থেকে ভাজা ভাজা হয়ে যাবে, ভিতরে কাঁচা হয়ে যাবে। কাঁচা থাকবে আর কি খেতে সেই একটা ক্রিসপি যে ভাবটা সেটা থাকে না। যার কারণে আমি মাঝারি আঁচেই পেঁয়াজিগুলো একে, একে ভেজে নিচ্ছিলাম। তো দেখো ফাইনালি আমার পেঁয়াজিগুলা ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এগুলাকে নামিয়ে নিচ্ছি। এই দেখো এগুলা দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু কি বলবো খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা যদি আমার কথা যদি বিশ্বাস করো তো বাড়িতে একবার সবাই ট্রাই করে দেখতে পারো। পেঁয়াজিগুলা কিন্তু সত্যিই খেতে অনেক ভালোই টেস্ট হয়েছিল আরকি। তো এখানে দেখো ফাইনালি আমরা এই যে দুপুরের ভাতটা বেড়ে নিয়েছি আর তার সাথে আমি একটু নিয়েছি এই যে কাঁচা নিম পাতা। আমার বরাবরই তেতো খেতে ভীষণই ভালো লাগে। তোমরা আমার এই কাঁচা নিম পাতা দেখে কে কি বলবে জানি না। অনেকেই নিম পাতায় নিম বেগুন করে খায়, নিম পাতায় ভেজে খায়, কিন্তু আমার না ওটাও ভালো লাগে কিন্তু কাঁচা নিম পাতাটা একটু বেশিই ভালো লাগে। তো এখানে আমি লবণ নিয়েছি সাথে আর এক কাছের সাথে একটু কাঁচা সরিষার তেল দিয়ে আমি অল্প কটা ভাতই মেখে মেখে নেবো আর কি। আর তার সাথে এই যে কি বলবো আর এটা হচ্ছে আজকে দুপুরের খাবার, মাছ ভাজা, ডাল আর পেঁয়াজি। তো আমার এই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কার কার এইসব এরকম আমার মতো এরকম অদ্ভুত খাবার খেতে ভালো লাগে তাও কিন্তু কমেন্টে জানিও।